আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় গেল ঈদে বরবাদ করেছেন মেগাস্টার সাকিব খান। এবার ঈদে তাণ্ডব চালাবেন তিনি। এক ঝলকে তা অনেকটাই নিশ্চিত। সাকিব সাবেলা জুটি ব্যস্ত রায়হান রাফির নির্দেশনায় তাণ্ডবে শেষ আচর কাটতে দেশের সব পুলিশ স্টেশনকে এবার উন্মাদনার আগুনে ঘি ঢালার মতো কিছু উপকরণ দিলেন নির্মাতা রাফি। গত রাতে সবাইকে জানিয়ে দিলেন আজ সকাল 11:30টায় আসছে ধামাকা। তারপর থেকেই ভক্তদের এক কথা, কখন বাজে 11:30, কখন বাজে 11:30। দেশবাসীকে তাই আজ অবশেষে পূর্ব নির্ধারিত কথা অনুযায়ী এলো তাণ্ডব পডকাস্ট। এ যেন আসলে ইঙ্গিত নয়, ধ্বংসের সিগন্যাল। 1 মিনিট 30 সেকেন্ডের পডকাস্ট ঝড় তুলেছে সাকিবিয়ান এবং সমালোচকদের মনে। 10 নম্বর মহাবিপদ সংকেত। প্রথম ঝলকের শুরুতেই আবহাওয়ার বার্তায় দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়। সেই সঙ্গে দেশবাসীকে অবস্থান পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হয়। যে যেখানে অবস্থান করছেন। এরপর হাজির এক মুখোশ মানব, যার তাণ্ডবে তটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তুমুল তাণ্ডবের পর দেখা যায় মুখোশ মানবের আড়ালে সাকিব। ছোট চুল, তামাটে ত্বক, এ যেন অন্য এক অবতার। একের পর এক মারকাটারি দৃশ্যে পেয়ে যখন তাকে শুধুই সন্ত্রাসী মনে হচ্ছিল, ঠিক তখন জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা যায়। তখন মনে হয় শুধুই অস্ত্রধারী নন, পুরো একটি গোষ্ঠীর অবতার হয়তো তিনি। সাকিবময় পুরো পডকাস্টে অন্য অভিনয় শিল্পীরা কয়েক সেকেন্ডের বেশি সুযোগ পাননি। জয়া আহসানের ভাগ্যেও জুটেছে একটি দৃশ্য, দেখা যায়নি সাবিলা নূরকে। পডকাস্টটি প্রকাশ মাত্র সামাজিক মাধ্যমে তাণ্ডব শুরু হয়। প্রথম ঝলক সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার 1 ঘন্টায় 10 লক্ষ বার দেখা হয়েছে। এর আগে জানা গিয়েছিল সম্পূর্ণ মারকাটারি ছবি হতে যাচ্ছে সাকিব রাফির জুটির তাণ্ডব। পর্দায় কিং খানকে পলকে পলকে রং পাল্টাতে দেখা যাবে। এমনই রহস্যময় হবে চরিত্রটি। পডকাস্ট যেন সে আবাসই দিল।